আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা জুমার আলোচ্য বিষয় রেখেছি মানুষ তিন কারণে দুনিয়াকে ধ্বংস করে। তিন জিনিসের কারণে মানুষের দুনিয়া ধ্বংস হয়ে যায়। সাহাবাই কেরামদের দুনিয়ার জীবন কেমন ছিল আর আমাদের দুনিয়ার জীবন কেমন, এই বিষয়ে আমরা কোরআন এবং আহাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাল করার তৌফিক দান করুন। তিন জিনিসের কারণে মানুষের দুনিয়া ধ্বংস হয়ে যায় এবং মানুষ তিন জিনিসের কারণে তার দুনিয়াতে আল্লাহ তাআলা যে মাকসাদ দিয়ে প্রেরণ করেছেন ওই মাকসাদ, ওই উদ্দেশ্যকে ভুলে যায়। এক নাম্বার, মানুষ দুনিয়া ধ্বংস করে সম্পদের কারণে। দ্বিতীয় নাম্বার, মানুষের দুনিয়া ধ্বংস হয় দীর্ঘ আয়ু কামনা করার কারণে। তৃতীয় নাম্বার, মানুষের দুনিয়া ধ্বংস হয় ক্ষমতা কিংবা নেতৃত্বের কারণে। যদি আমরা সঠিকভাবে বিবেচনা করে দেখি তো দেখা যায় দুনিয়ার মধ্যে এই তিন জিনিস আমাদের মধ্যে বেশি পাওয়া যায়। প্রতিটি মানুষ চায় তার সম্পদ আরো বাড়ুক, প্রতিটি মানুষ চায় তার হায়াত আরো দীর্ঘায়িত হোক, প্রতিটি মানুষের চাওয়া হলো সেই ক্ষমতা কিংবা নেতৃত্বের অধিকারী হওয়া। তার দল ক্ষমতায় আসুক, সে নিজে ক্ষমতায় আসুক, ভালো কোনো জায়গায় ভালো কোনো পজিশনে আসুক। এই তিনটা জিনিস দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে বেশি পাওয়া যাওয়ার কারণে তার দুনিয়াও ধ্বংস হয়ে যায়, আখিরাতও ধ্বংস হয়ে যায়। সর্বপ্রথম, সম্পদের লোভের কারণে মানুষ দুনিয়া ধ্বংস করে। কারণ যার যতটুকু সম্পদ রয়েছে সে তার চাইতে বেশি কামনা করে। যার একটা ঘর আছে সে চিন্তা করে আমি একটা বিল্ডিং তৈরি করি, আর যার একতলা রয়েছে সে চায় দুতলা করার জন্য। এভাবে যার যতটুকু আছে সে তার চাইতে বেশি কামনা করে। কারণ দুনিয়া এমন একটা জায়গা যেখানে মানুষের আশা আকাঙ্ক্ষা কখনো কমে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীর যুগে এক একটা ধ্বংসাত্মক বস্তু ছিল। যেমন হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বনু ইসরাঈলকে, এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তাদের মধ্যে নারীর ফিতনা ছিল সবচেয়ে বড় ফিতনা। এই জন্য হাদিসের মধ্যে আসছে ইন্না আউয়াল ফিতনাতি বনি ইসরাঈল আন-নিসা। বনু ইসরাঈলের ৭০,০০০ বনু ইসরাঈলকে শুধুমাত্র নারীর ফিতনার মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ঠিক তদ্রূপ উম্মতে মুহাম্মাদের ধ্বংসের একমাত্র কারণ হলো সম্পদ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ফিতনাতু উম্মতি আল-মাল। প্রত্যেক জাতির ধ্বংসের একটা মাধ্যম রয়েছে, ফিতনার একটা বড় মাধ্যম রয়েছে, আর আমার উম্মতের ফিতনার সবচেয়ে বড় মাধ্যম হলো তার সম্পদ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে, উম্মত নেক আমল করবে, আখিরাত নষ্ট করবে, দুনিয়া কামাই করবে, এটা যতটুকু নবীজি আশঙ্কা করতেন তার চাইতে বেশি আশঙ্কা করতেন যে আমার উম্মত সম্পদের কারণে ধ্বংস হয়ে যাবে। এই সম্পর্কে বুখারীর অনেকগুলো হাদিস রয়েছে। এই দ্বারা বোঝা যায় যে মানুষের মধ্যে সম্পদের লোভ, অর্থকরীর লোভ, এটা তাদের মধ্যে অনেক বেশি থাকবে।
তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يهرم ابن آدم ويشب منه اثنان الحرص على المال والحرص على العمر নবীজি বলেন, বনি আদমের বয়স বাড়তে শুরু করে। ইয়াহরাম ইবনু আদম, বনু আদমের বয়স 10 বছর, 20 বছর, 60, 70 বছর অতিবাহিত হয়। মানুষের বয়স বাড়তে থাকে, মানুষের হায়াত সময় ফুরিয়ে আসে, মানুষ বৃদ্ধের দিকে এগিয়ে যায়। একজন মানুষ তার বয়স বাড়ার সাথে সাথে তার হায়াতের সময়গুলো শেষ হয়ে আসে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে যায়, তার শারীরিকভাবে সে দুর্বল হয়ে যায়। কিন্তু দুই জিনিস কখনো দুর্বল হয় না। ওয়াশিব্বু মিনহু ইসনান, নবীজি বলেন দুই জিনিস মানুষের সব সময় যৌবন হয়ে যায়, যুবক হয়ে যায়, জওয়ান হয়ে যায়। এক নম্বর আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি লোভ, এটা কখনো বৃদ্ধ হয় না। দ্বিতীয় নাম্বার হলো আল হিরসু আলাল উমর, দীর্ঘ হায়াত কামনা করা। নবীজি বলেন দুই জিনিস কখনো বৃদ্ধ হয় না। একজন বৃদ্ধ একদম বয়স 80-90 বছর হয়ে গিয়েছে, তার শারীরিক অক্ষমতা দেখলে বোঝা যায় আর হায়াত বেশি সময় নেই, কিন্তু তার তখনও তার ভিতরে সম্পদের লোভ থেকে যায়। তখনও পর্যন্ত তার সম্পদের লোভ তার মধ্যে থাকে। এই জন্য অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, অনেক জায়গায় টাকা রাখছে। মারা যাবে, সন্তানেরা বারবার বলতেছেন যে আপনি মারা গেলে আপনার সম্পদ আমরা খুঁজে পাবো না, একটু আমাদেরকে বলে যান, কিন্তু বলে না। সম্পদ নিয়ে ভাই ভাই ঝগড়াঝাটি চলে, কিন্তু বাবা সম্পদ ভাগ করেও দেয় না, সন্তানদেরকে বুঝিয়েও দেয় না, ঘর বাড়ি তৈরি করার নির্দেশও দেয়। কারণ তার তখনও পর্যন্ত এই আশা আছে যে আমার এই সম্পদ আমি ভোগ করে যাব। এই জন্য রাসূল বলেন মানুষের দুই জিনিস কখনো বৃদ্ধ হয় না। এক নাম্বার তার দীর্ঘ হায়াত কামনা করা, আর দ্বিতীয় নাম্বার সম্পদের লোভ। একদম বার্ধক্যে থাকাকালীন বিছানার মধ্যে শুয়ে শুয়ে তখনও বলে ওই জায়গায় ঘর একটা করতে হবে, ওখানে একটা বাড়ি করতে হবে, ওই জায়গায় একটা ফ্ল্যাট কিনতে হবে। তো এই জিনিসের কারণে মানুষের দুনিয়া ধ্বংস হয়ে যায়। তৃতীয় নম্বর বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন লোভী ব্যক্তি তার জীবনে কোনোদিন সে পরিতৃপ্ত হতে পারে না। সম্পদের লোভ যার ভিতরে যত বেশি, এই বান্দা দুনিয়াতে থাকাকালীন কোনোদিন সে পরিতৃপ্ত হতে পারে না। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من ذهب من ماء لو كان لابن آدم واديان من ماء لابتغى ثالثا। নবী বলেন কোন একজন মানুষকে যদি 2 পাহাড় সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, এক একটা পাহাড় যদি উহুদ পাহাড় সমপরিমাণ হয়, ওই উহুদ পাহাড় সমপরিমাণ সম্পদ যদি এরকম 2 পাহাড় যদি কোন বনি আদমকে দেওয়া হয়, লাবতাগা তারিফান, সে তৃতীয় আরেকটা পাহাড় সমপরিমাণ সম্পদ কামনা করবে। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট একমাত্র পরিপূর্ণ হবে মাটির দ্বারা, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যক্তির লোভ কোনদিন কমবে না। ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, কোন ব্যক্তির সম্পদের প্রতি লোভ ছিল, তার যতটুকু সম্পদ হয়েছে সে কেনাত করেছে, সন্তুষ্ট থেকেছে, এরপর আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন।
হাদিস দ্বারা রাসূল বলেন, যদি 2 পাহাড় সম পরিমাণ কাউকে সম্পদ দিয়ে দেওয়া হয়, সে আরেক পাহাড় সম পরিমাণ সম্পদ কামনা করবে যে আমার আরেক পাহাড় সম পরিমাণ সম্পদ দরকার। নবীজি বলেন, একমাত্র তার এই পেট পরিপূর্ণ হবে যখন তার মুখের মধ্যে মাটি ঢুকবে, অর্থাৎ কবরে যখন দেখা হবে তখন তার এই রোগ কমবে। এর আগ পর্যন্ত বনি আদমের লোক কখনোই কমবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়া কামনা করে, যারা সম্পদ কামনা করে, এদের উপর রাসূল বলেন এরা দুনিয়াতে ধ্বংস হয়ে যায়। এদের ধ্বংস কামনা করে রাসূল দোয়া করলেন। বুখারী শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعس عبد الدينار والدرهم والقطيفة والخميصة। নবী বলেন, যারা ধন সম্পদ কামনা করে, যারা ধন সম্পদের গোলামি করে, যারা অর্থ সম্পদের গোলামি করে, যারা দামি দামি জামা কাপড়ের গোলামি করে, তাই সাবদাত দিনার, এদের উপর দুনিয়া ধ্বংস হয়ে যাক, এদের দুনিয়া ধ্বংস হোক, আখিরাত ধ্বংস হোক। কেন? যদি এদেরকে সম্পদ দেওয়া হয় তাহলে তারা খুশি হয়, যদি না দেওয়া হয় তারা অসন্তুষ্ট হয়। যদি আল্লাহ তাআলা সম্পদ দেন তাহলে আল্লাহ তাআলা প্রতি সন্তুষ্ট, আর যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি না দেন, সম্পদ না দেন, তারা আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট। এই জন্য রাসূল বলেন, যারা সম্পদের গোলামি করে এরা ধ্বংস হয়ে যায়, এদের ধ্বংস অনিবার্য, এদের দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস। কারণ এরা সম্পদের গোলামি করে, অর্থ সম্পদের গোলামি করে। যদি আল্লাহ তাআলা মাল দেয় তাহলে সন্তুষ্ট, যদি না দেয়, কোনো কারণে সম্পদ খরচ হয়ে গিয়েছে, তখন আফসোস করে। বরং আরেকটা চমৎকার হাদিস রাসূল বলেন যে যদি বনি আদমকে প্রথম বলেছেন সম্পদ যদি দেওয়া হয় 2 পাহাড় সম পরিমাণ, কিন্তু আরেক হাদিস রাসূল বলেন যদি এদেরকে 1 পাহাড় সম পরিমাণ পরিপূর্ণ পাহাড়কে আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা পুরা রূপান্তরিত করে ওই বনি আদমকে দেয়, তাহলে বনি আদম তালাশ করবে আমার আরেকটা পাহাড় সম পরিমাণ স্বর্ণ দরকার। عن سعد بن سعد رضي الله تعالى عنه قال سمعت ابن زبير رضي الله تعالى عنه قال سعد بن سعد বলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে রাসূলের মিম্বারের উপর দাঁড়িয়ে আমাদেরকে ভাষণ দিলেন আর বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা শুনো, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি আমাদেরকে তখন বলেছিলেন, লাউ কানা ইবনে আদম মালাআন মিন যাহাবিন আহাব্বা ইলাইহি সারিয়ান। নবীজি বলেন, যদি কোন বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন 1 পাহাড় সম পরিমাণ স্বর্ণ দ্বারা দিয়ে দেন, একটা পাহাড় স্বর্ণ বানিয়ে ওই বনি আদমকে দেন, আহাব্বা ইলাইহি সারিয়ান, সে দ্বিতীয়টা কামনা করবে। ওয়ালাউ আতালাহু সারিয়ান আহাব্বা ইলাইহি সারিসান, যদি 2টা পাহাড় আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা বানিয়ে দেন তাহলে ওই বনি আদম তৃতীয়টা তালাশ করবে। ওয়ালা ইয়াসুদ্দু জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মাটি ছাড়া বনি আদমের চাহিদা কোনদিন পূরণ হবে না। সম্পদ দ্বারা দেন, আর যদি স্বর্ণ দ্বারাও আল্লাহ তাআলা পাহাড় সম পরিমাণ স্বর্ণ দ্বারাও বনি আদমকে যদি আল্লাহ তাআলা দিয়ে দেন তাহলে মানুষের লোভ কোনদিন কমবে না। কারণ রাসূল বলে গিয়েছেন, শেষ নবীর উম্মতের মধ্যে সম্পদ গড়ার চাহিদা, সম্পদের লোভ আল্লাহ তাআলা বেশি দিবেন। এজন্য সম্পদ যখন আল্লাহ তাআলা বেশি দিবেন
সম্পদ যখন আমরা কামনা করব, তখন কিভাবে কামনা করব এটাও আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিলেন। হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, হাকিম ইবনে হিজাম রাহিমাহুল্লাহ ইনি রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু দান করেন। সাহাবী বলেন, আমি রাসূলকে বললাম, আল্লাহর রাসূল আমাকে কিছু দান করলেন। আমি আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু দান করেন। রাসূল আমাকে আরো দান করলেন। এরপর আমি আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু দান করেন। রাসূল আমাকে তিনবার সম্পদ দান করলেন। এরপরে বললেন, ইয়া হাকিম, হে হাকিম, শুনে রাখো, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ যদি তুমি গ্রহণ করো, ফাইন আখাযাহু বিতীবি নাফসিন, যদি তুমি ওই সম্পদটা যখন গ্রহণ করবে, যদি তোমার নিয়ত থাকে আমি ভালো নিয়তে সম্পদ গ্রহণ করলাম, দুনিয়ার কোনো লোভ আমার মধ্যে নাই, যেহেতু সম্পদ আমার হাতে এসে গিয়েছে, ফাইন আখাযাহু বিতীবি নাফসিন, যদি প্রশান্ত হৃদয় নিয়ে, ভালো আত্মা নিয়ে, খালিস নিয়তে যদি সম্পদ গ্রহণ করো, বুরিকা লাহু ফি, তাহলে আল্লাহ তাআলা ওই সম্পদের মধ্যে বরকত দান করবেন। ওয়া ইন আখাযাহু বিইসরাফি নাফসিন, আর যদি তোমার লোভের কারণে, সম্পদের লোভে পড়ে যদি সম্পদের লোভের কারণে তুমি সম্পদ নাও, লাম ইউবারিকা লাহু ফি, তাহলে আল্লাহ তাআলা ওই সম্পদের মধ্যে বরকত দান করবে না। ওয়া কানা কাল্লাযী রাজুল ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, এই ব্যক্তির উদাহরণ হলো, এই ব্যক্তিটা ওই ব্যক্তির মতো যে দুনিয়াতে খেলো, পান করলো, সব কিছু করলো, কিন্তু পেট ভর্তি হলো না। অর্থাৎ আল্লাহ তাআলা সম্পদের একটা মাধ্যম দিয়ে দিয়েছেন, ওয়ারিস হিসেবে সম্পদই পেয়ে গেলেন। আত্মসম্পদ আছে, আপনি জায়গা কিনলেন, সম্পদ ক্রয় করলেন, সম্পদ জমা করলেন, নিয়ত একমাত্র খালেস নিয়ত, যে আমি এই সম্পদ দুনিয়া কামাইয়ের জন্য নয়, বরং সন্তানের ভালোর জন্য, ভবিষ্যৎ গড়ার জন্য এবং সুযোগ পেলে আল্লাহ তাআলার রাস্তায় দান করব, এই নিয়তে কেউ যদি সম্পদ গ্রহণ করে, আল্লাহ তাআলা ওই সম্পদের মধ্যে বরকত দেন। আর নেওয়ার সময় বলবো না আমার সম্পদ হবে না, আরো লাগবে, আরো লাগবে, আল্লাহ রাসূল বলেন, লাম ইউবারিক ফি, ওই সম্পদের মধ্যে কোনো বরকত নেই। এজন্য রাসূল বলেন, কেউ খানা খেলো, তার পেট ভর্তি করে খানা খাওয়ার পরও তার তৃষ্ণা মিটে নাই, এই হলো ওই ব্যক্তির মতো যে সম্পদ নিল কিন্তু সম্পদের মধ্যে বরকত হলো না। এজন্য নবীজি বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত উত্তম নিচের হাতের তুলনায়। অর্থাৎ সবসময় নেওয়ার অভ্যাস থাকা এটা খারাপ, কিন্তু সবসময় দেওয়ার অভ্যাস এটা হলো উত্তম। দান করার অভ্যাসটা এটা হলো উত্তম। তো এই জন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, সম্পদ মানুষের দুনিয়াকেও ধ্বংস করে দেয়, আখিরাতের ধ্বংস করে দেয়। দুনিয়াকে ধ্বংস করে, লোভের কারণে যে সম্পদ কামনা করে, তখন সে দুনিয়ার আর কারো দিকে তাকায় না। এই আশেপাশে বহু সম্পদ এমন জায়গা আছে যে সম্পদের দাম অল্প টাকা, কিন্তু দালালের কারণে আপনি ওই জায়গায় একটা জায়গা কিনতে গেলে তাকে ৩-৪ লাখ টাকা দিতে। গরিব মানুষ সম্পদ কিনছে, হয়তো দীর্ঘদিন বাড়িঘর করার সুযোগও হয়নি, কিন্তু আশেপাশে এসে নেতা খেতা যারা আছে এরা টাকা নেওয়ার জন্য দায়ী থাকে, অথবা আপনাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে আপনার জায়গাটাকে ঘুরে এই জায়গা আপনার পাশে দিয়ে তারা জায়গা কিনে বলবে আপনি এখান থেকে আউট হয়ে যান। 20 লক্ষ টাকার জায়গা বলবে 10 লক্ষ টাকা দিব, এখন দিলে দেন, না দিলে আর কমে যাবে। এই জন্য যারা দালালি করে এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের উপর আল্লাহ তাআলা লান। আপনি যেটাকে জমির ব্যবসা বলতেছেন এটা হলো দালালি। সম্পদের দাম 10 লক্ষ টাকা, আপনি সেখানে গিয়ে কিনবেন না, তারপরে বলতেছেন 15 লাখ টাকা এই জায়গার দাম, এরপর আরেকজনকে পাঠাবেন, তুমিও যাই বলো আমি কিনতে রাজি আছি, অথচ দুইজনের কারোই নিয়ত নাই। এরকম বেশিরভাগ কুরবানির পশুর মধ্যে দেখা যায়। পশু কিনতে গেছেন, কিন্তু পশুর দাম হলো সর্বোচ্চ করে 70,000 টাকা দাম, কিন্তু আরেকজন গিয়ে বলবে যে আমি 70,000 টাকা দিব, অথচ তারও নিয়ত নাই, তার পাশে যে আছে তারও নিয়ত নাই।
এরা বলে ভালো হবে আপনি নিয়ে যান, যেহেতু আপনি আগে বলছেন। এই জন্য দালালি করা এটা সম্পূর্ণ হারাম। আপনি ভাবতেছেন যে দালালি করলে অনেক টাকা পাওয়া যায়, অল্পতে অনেক ধন সম্পদ পাওয়া যায়, অনেক টাকা অল্পতে কামাই করা যায়, কিন্তু এটা সম্পূর্ণ হারাম, অবৈধ কামাই। এই জন্য এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত নেই। তো বলেছিলাম সম্পদ এটা দুনিয়াকে ধ্বংস করে। দ্বিতীয় নাম্বার, দীর্ঘ আয়ু কামনা করা, এটাও মানুষের দুনিয়ার ধ্বংসের একটা কারণ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজিদান্না হুম আহরাসান নাস আলা হায়াত, যে দুনিয়ার মানুষের মধ্যে একটা লোক দেখবেন যে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা বলেন যে এরা দুনিয়াতে থাকাকালীন আরো হায়াত দীর্ঘায়িত হোক, আমার সময় আরো বেশি হোক, আল্লাহ তাআলা আমাকে যদি আরো হায়াত দেয় তাহলে আমি আরো এই কাজ করব। একটা হলো আশা করা, আর একটা হলো লোভ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يكبر ابن آدم, নবীজি বলেন মানুষের হায়াতটা দীর্ঘায়িত হতে থাকে, মানুষের বয়স বাড়তে থাকে। ওয়ায়াকবুরু মাহু ইসনান, এর সাথে সাথে মানুষের আরো দুইটা জিনিস তার বাড়তে থাকে। এক নাম্বার হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, আর একটা হলো হুব্বুল আমল, বয়স বেশি হওয়ার আকাঙ্ক্ষা। অপর এক হাদিসের মধ্যে রাসূল বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال في قلب الكبير شابا في اثنتين, নবীজি বলেন একজন বৃদ্ধ হয়ে যাওয়ার পর তার বয়স বেড়ে যায়, কিন্তু দুই জিনিসের লোভ কোনদিন তার অন্তর থেকে যায় না। এক নাম্বার হলো হুব্বুল মাল, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, আর একটা হলো হুব্বুল আমাল, উচ্চ আকাঙ্ক্ষা করা। বয়স শেষ হয়ে যাওয়ার পরেও আমরা চেষ্টা করি যে আমার বাবার হায়াত শেষ, এই সময় হাসপাতালে নিলে আর কোনো কাজ হবে না। কখনো আমার বাবার ওসিয়ত থাকে যে আমাকে অমুক হাসপাতালে নিয়ে যাও, অমুক হাসপাতালে নিয়ে যাও, এখানে ট্রিটমেন্ট করলে আমি আরো বেশি হায়াত পেয়ে যাবো, আরো সময় পেয়ে যাবো। এই লোক কোনোদিন বৃদ্ধ হয় না। এই জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম একটা কাঠি দিয়ে দুইটা দাগ দিলেন। কাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতুবান, নবীজি দাগ দিয়ে বললেন হাদা আজালুহু ওয়া হাদা আমালুহু, এই দাগটা হলো মানুষের হায়াত, আর এই দাগটা হলো মানুষের হায়াত। একটা হলো মানুষের হায়াত, আর একটা হলো মানুষের আশা। মানুষ হায়াত তার বৃদ্ধ হতে থাকে, বয়স বাড়তে থাকে, তার আশাও বাড়তে থাকে। এমন একটা সময় আসে মানুষের হায়াত সময় শেষ হয়ে যায়, কিন্তু মানুষের আশা শেষ হয় না। হায়াত সময় শেষ হয়ে যায়, কিন্তু মানুষের যে আশা আকাঙ্ক্ষা এটা কমে না। মানুষ দীর্ঘ হায়াত কামনা করে, আর এই দীর্ঘ হায়াত এর লোভের কারণে মানুষ দুনিয়া ধ্বংস করে। তো দ্বিতীয় নাম্বার বললাম দুনিয়া ধ্বংস হয় মানুষের উচ্চ আকাঙ্ক্ষার কারণে। তৃতীয় নাম্বার ক্ষমতার লোভ। ক্ষমতা বলতে শুধুমাত্র সরকারি দলের ক্ষমতা দিতে পারে কেন? পরিবারের মধ্যে 3 ভাই, তো এক ভাই সবসময় চায় যে সকলে যেন তাকে মেনে চলে, তার ক্ষমতা যেন সবার উপরে, কর্তৃত্বরা সবার উপরে থাকে। দ্বিতীয় নাম্বার, অনেক সময় বিভিন্ন একটা সোসাইটির মধ্যে থাকে, ওখানে যেন সভাপতি তাকে বানানো হয়, মসজিদ কমিটি বানানো হবে, সেখানে তার আশা থাকে আমাকে কমিটি বানানো হোক, সভাপতির পদটা আমাকে দেওয়া হোক। রাজনৈতিক নেতার ক্ষেত্রে আমি সবসময় আশা করি যে আমার নেতা ক্ষমতায় আসুক, অথচ যদি ভালো কোনো নেতা থাকে তখন আমার আশা থাকে আপনি আর আমি জানি এই নেতার চরিত্র ভালো না, এই নেতা ক্ষমতায় আসলে কোনোদিন দেশের জন্য কাজ করবে না, এরা দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, এরপরেও আপনি আর আমি চাই আমার দলের নেতা ক্ষমতায় আসুক। তো ক্ষমতার লোভ মানুষের কখনো শেষ হয়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে
হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল তাকে বলেন, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা লা তাসআলিল ইমারা, হে আব্দুর রহমান ইবনে সামুরা, কখনো নেতৃত্ব নিজের থেকে চেয়ে নিও না। যদি তোমাকে নেতৃত্ব সকল মানুষ মিলে দিয়ে দে, তুমি চাও নাই, তাহলে এর মধ্যে বরকত। আর যদি তুমি নেতৃত্ব নিজের থেকে চেয়ে নাও, তুমি যদি ক্ষমতা নিজের থেকে চেয়ে নাও যে আমাকে ক্ষমতা দাও, আমার ক্ষমতা পাওয়ার জন্য, আমার সংসদে সিট পাওয়ার জন্য, আমার এমপি হওয়ার জন্য, আমার মন্ত্রী হওয়ার জন্য আমার যা কিছু দরকার আমি সব কিছু করব, দরকার হলে মানুষ হত্যা করব, দরকার হলে মানুষকে গুম করে ফেলবো, এরপরে যদি সব কিছু করে তুমি ক্ষমতা নিয়ে নাও, তাহলে এই ক্ষমতা তোমাকে জিল্লতে আর লাঞ্ছনা ছাড়া কিছুই দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিসের মধ্যে আসছে, সাতাহসিরুনা, আল্লাহ রাসূল বলেন, সাতাহসিরুনা আলাল ইমারা, অচিরে এমন একটা যুগ আসবে যে মানুষ নেতৃত্বের প্রতি তাদের লোভ থাকবে, এবং অচিরে তারা কিয়ামতের সময়গুলো যখন আসবে, অচিরে এই মানুষগুলো লাঞ্ছিত হবে। রাসূল দুইটা উদাহরণ দিয়েছেন, নি'মাল মুরজিআ ওয়া নি'মাল ফাতিমা। রাসূল বলেন, কতই না উত্তম দুগ্ধ পানকারী নারী আর কতই না নিকৃষ্ট দুগ্ধ ছড়ানো নারী। হাদিসের মধ্যে দুই জিনিস বললেন, অচিরে এমন একটা যুগ আসবে মানুষ নেতৃত্ব চাইবে, ক্ষমতা চাইবে। দ্বিতীয় নাম্বার, কিয়ামতের দিন এই নেতৃত্ব, এই ক্ষমতা তাকে লাঞ্ছিত করবে। এরপর রাসূল বলেন, যে মা দুধ পান করা সে কতই না উত্তম, তার সন্তানটা কতই না উত্তম। আর যে মা তার দুধ সন্তানকে ছেড়ে ফেলে, তখন ওই সন্তানের ভাগ্য কতই না খারাপ। অর্থাৎ যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দেয়, ওই ক্ষমতার উদাহরণ হলো একটা মাকে দুধ পান করানোর মতো। মা দুধ পান করাচ্ছে, ওই সন্তানেরও লাভ হচ্ছে, মাও তার দুধের ব্যথা থেকে বেঁচে যাচ্ছে। অর্থাৎ এটা অত্যন্ত উত্তম। আর যখন ক্ষমতা চলে যায় তখন সে লাঞ্ছিত হয়, ওই দুধ পশু পানির মতো, যার দুধ ছড়ানোর সময় সে আফসোস করে। ঠিক তদ্রূপ ক্ষমতা যাদেরকে আল্লাহ তাআলা দেয়, এরা প্রথম যদিও আনন্দিত হয়, ক্ষমতার শেষ পর্যন্ত অপব্যবহারের কারণে এই ক্ষমতা তাকে লাঞ্ছিত। এই জন্য রাসূল বলেন, দুনিয়া ধ্বংস হয় দুই কারণে, একটা হলো ক্ষমতার কারণে, আর একটা হলো উচ্চ আশঙ্কার কারণে, তৃতীয় নাম্বার হলো সম্পদের কারণে। এই তিন জিনিস মানুষের দুনিয়াকে ধ্বংস করে। এখন আসে আমাদের দুনিয়া, সাহাবায়ে কেরামদের দুনিয়ার মধ্যে পার্থক্য কোথায়? সাহাবায়ে কেরাম তো দুনিয়ার মধ্যে ছিলেন, তারাও তো ক্ষমতার অধিকারী ছিলেন। আবু বকর সিদ্দিক তো প্রায় 2 বছর ক্ষমতা চালিয়েছেন, ওমর ফারুক প্রায় 10 বছর ক্ষমতা চালিয়েছেন, হযরত ওসমান প্রায় 12 বছর ক্ষমতা চালিয়েছেন। তারা শুধু সাধারণ ক্ষমতা চালায় নাই, ছোট্ট একটা রাষ্ট্র চালায় নাই, বরং বৃহত্তর বড় বড় রাষ্ট্রগুলো তারা পরিচালনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 5 বছর ক্ষমতা চালিয়েছেন। তাদের যুগটাকে সোনালী যুগ বলা হয়, খেলাফতে রাশিদা বলা হয়। তাদের দুনিয়ার জিন্দেগিটা কেমন ছিল? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর যখন একদম মুমূর্ষ অবস্থায়, তো মুমূর্ষ অবস্থায় আমরা আবু বকরের কাছে যাওয়ার পরে দেখলাম আবু বকর সিদ্দিক কান্না করতেছেন আর বলতেছেন, হে আমার মেয়ে, আমি তোমাকে খাইবারের যুদ্ধের সময় কিছু স্বর্ণ, কিছু খেজুর দিয়েছিলাম, তুমি আমাকে ফেরত দিয়ে দাও। তখন আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ হয় আপনি আমার কাছে চাইতেন, আমি আজকে আপনাকে দিয়ে দিতাম। হযরত আবু বকর কান্না করতেছেন আর বলতেছেন, হে আমার মেয়ে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি কুরাইশ বংশের ক্ষমতা পেয়েছি, আমি পুরা মক্কা আরবের মধ্যে ক্ষমতা পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে রাজত্ব দিয়েছেন, আমাকে সম্পদ দিয়েছেন। আমার মনে হয় আমি আমার রাজত্বের সঠিক ব্যবহার করতে পারি নাই, যার কারণে আমি যখন ইন্তেকাল করব, আমার মারা যাওয়ার সময় 3টা জিনিস তোমাকে দিয়ে যাচ্ছি। একটা পাত্রের মধ্যে, যেটার মধ্যে দুধ দহন করে নেওয়া হয়, এরকম একটা পাত্র, আরেকটা চাদর, আরেকটা গোলাম। তিনি বললেন, হে আমার মেয়ে আয়েশা, আমি মারা যাওয়ার পরে এটা ওমরের কাছে পৌঁছায় দিল।
পরবর্তীতে যে খলিফা হবে তার কাছে পৌঁছাই দিও, কারণ আমার মনে হয় আমি মারা যাব, আর আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম এই জিনিসগুলো সম্পর্কে জিজ্ঞেস করবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর যখন ইন্তেকাল করলেন, ওমরের কাছে যখন এই জিনিসগুলো, তিনটা জিনিস নিয়ে যাওয়া হলো, দীর্ঘ 2 বছর পর্যন্ত যিনি ক্ষমতা চালিয়েছেন, যিনি ইসলামের প্রথম খলিফা, এরকম ব্যক্তি যখন তার রেখে যাওয়ার, মারা যাওয়ার পর তার ক্ষমতা যখন চলে গেল, মারা যাওয়ার পরে তার তিনটা জিনিস যখন ওমরের কাছে গেল, ওমর কান্না করে বলতেছিলেন যে আবু বকর প্রশ্ন করার মতো কোনো কিছু ছেড়ে যায়, তাদেরও দুনিয়ার জিন্দেগি গিয়েছে, আমাদেরও গিয়েছে। সাহাবাই কেরাম হযরত আবু বকর যখন ইন্তেকালের পূর্ব মুহূর্ত সময় সাহাবাই কেরাম আবু বকরের কাছে গেলেন, আবু বকর সিদ্দিক কান্না শুরু করে দিলেন, সমস্ত সাহাবাই কেরাম কান্না করলেন, আবু বকর আবার কান্না করলেন, এরপর আবার কান্না করলেন। এরপর সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া খলিফাতা রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা, মা আবকাকা, কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে? আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনি তো রাসূলের সঙ্গী সাহাবী, আপনি তো কিয়ামতের দিবসে রাসূলের সাথে একসাথে উঠবেন, আজকে আপনি কেন কান্না করতেছেন? কোন জিনিস আপনাকে কান্না করাচ্ছে? তখন আবু বকর বললেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সাথে ছিলাম, ফারাআইতু, আমি রাসূলকে দেখেছিলাম, মা ইয়াদফাউ বিহি আন নাফসিহি। আবু বকর বলতেছেন রাসূল তার চেহারা থেকে কোন একটা জিনিস বারবার এরকম সরাচ্ছিলেন, আমি রাসূলকে দেখলাম, আর রাসূল একটু পর পর এই জিনিসকে সরান। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে তো কিছু নেই, আপনি বারবার কেন চেহারার মধ্যে এরকম করতেছেন? তখন আবু বকর সিদ্দিক রাসূল বললেন, হে আবু বকর, একটু আগে দুনিয়া আমার কাছে আসছে, দুনিয়া এসে বলতেছে যে আমি আপনার কাছে আগমন করেছি। নবীজি বলেন, আমি দুনিয়াকে সরাই দিয়েছি, দুনিয়া আবার চলে গিয়েছে, আবার আসছে, এসে বলল, হে রাসূল, হে মুহাম্মদ, তুমি আমার থেকে বেঁচে গেল, তোমার উম্মত, তোমার উম্মতের লোকেরা, তোমার উম্মতের যে আনেওয়ালা উম্মতরা, এরা আমার থেকে বাঁচতে পারে। আবু বকর বলেন, দুনিয়া হয়তো আমাকে গ্রাস করে ফেলেছে, এজন্য আমি কান্না করতেছি। সাহাবায়ে কেরামদের দুনিয়াও ছিল, আমাদেরও দুনিয়া আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা হাদিসের পাতায় পাতায় আছে, এই আবু হুরায়রা যখন ক্ষুধার্ত হয়ে যাইতেন, আসহাবে সুফার একজন সাহাবী ছিলেন, রাসূলের দরবারে পড়ে থাকতেন, তিনি বলেন, ক্ষুধার যন্ত্রণায় আমাদের অবস্থা এমন হতো যে আমরা ক্ষুধার যন্ত্রণার কারণে তাদের মধ্যে পাথর বেঁধে রাখতাম, অনেক সময় আমি বেহুশ হয়ে পড়ে যাইতাম। আবু হুরায়রা বলেন, একদিন আমার ক্ষুধার যন্ত্রণা এত বেশি ছিল, আমি রাসূলের কাছে গেলাম, আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমরকে দেখলাম, আবু বকরকে দেখলাম, কোরআনের আয়াত জিজ্ঞেস করলাম, তাদেরকে বোঝানোর উদ্দেশ্য ছিল আমার পেটে ক্ষুধা, যদি পারো আমাকে কিছু দাও। আর আবু বকরের পেটে, তার নিজের ঘরেও তো খাবার নাই, ওমরের ঘরেও খাবার নাই। রাসূল আমাকে দেখে বুঝলেন যে আবু হুরায়রা ক্ষুধা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাতাদা বলেন, আমরা আনাস ইবনে মালিকের কাছে গেলাম, যাওয়ার পরে দেখলাম হযরত আনাস ইবনে মালিক মেহমানদারি করাচ্ছেন। এরপর আনাস ইবনে মালিককে বললাম, আপনি আমাদের সাথে মেহমানদারিতে শরীক হন। হযরত আনাস ইবনে মালিক কান্না শুরু করে দিয়ে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দেখেছি যে রাসূল 2টা রুটি একসাথে খেয়েছেন, আমরা দেখি নাই। রাসূল কখনো বুড়া একটা কোন বকরি রাসূলের দরবারে ছিল, আমরা দেখি। রাসূলের পরিবারের অবস্থা এমন ছিল যে আল্লাহ রাসূলের পরিবারে 2 মাস পর্যন্ত লাগাতার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। রাসূলের সাহাবায়ে কেরামদের দুনিয়া ছিল, আমাদের দুনিয়া আছে। হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমরা যুদ্ধের ময়দানে গেলাম, যুদ্ধের ময়দানে ক্ষুধার্ত এমন অবস্থায় ছিলাম, আমরা লড়াই করতেছিলাম, অথচ আমাদের মধ্যে খাবারের অভাব ছিল, আমরা হুবলা গাছের পাতা খেয়ে খেয়ে আমাদের জীবিকা নির্বাহ করেছি, আর আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছি। আমাদের অবস্থা এমন হয়েছিল যে আমাদের এক একজন যখন বাথরুম করতো, পায়খানা করতো, তখন ছাগলের বড়ির মতো ছোট ছোট এরকম বই পড়তো, কারণ খাদ্যের অভাবে আমাদের পেট পরিপূর্ণ শুকিয়ে গিয়েছিল, যার কারণে বাথরুম হতো। সাঈদ ইবনে আমির আল জুমাহানি রাহিমাহুল্লাহ, আল্লাহ রাসূলের এই সাহাবী, তিনি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারঈন পান করে জালেমরা জুলুম করার জন্য নিয়ে যায়, তখন তিনি কাফের ছিলেন। তিনি বলেন, আমি দেখলাম হযরত খুবাইবকে যখন হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়, জালেমরা যখন খুবাইবকে ছুরিতে চড়ায় আর তাকে বারবার আঘাত করে বলতেছে, মুহাম্মদকে গালি দাও, মুহাম্মদকে একটা গালমন্দ করো, আজকে তোমাকে ছেড়ে দিব। সাঈদ ইবনে আমির, তিনি ওই সাহাবী ছিলেন, তিনি বলেন, আমি ওই
ওই সময় খুবাইবের চেহারার দিকে দেখলাম, খুবাইবের ভিতরে কোনো চিন্তা নাই। এই জিনিস দেখার পরে খুবাইব শহীদ হয়ে গেলেন। আমার ভিতরে এমন ঝড় তুফান শুরু হয়েছে, আমি রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়াই দেন। এই সাঈদ ইবনে আমির আল জুমাহি রাহিমাহুল্লাহ, উনাকে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসের গভর্নর বানিয়ে দিলেন, গভর্নর বানানোর পরে হযরত ওমর একদিন গেলেন, গিয়ে দেখলেন যে তার কাছে কিছু লোক আসছে। হিমসের লোকেরা এসে বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হলো। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু এদের সাথে কথাবার্তা বললেন, বলার পরে বললেন, হিমসের গভর্নর তোমাদের কাছে হযরত আমির ইবনে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে পাঠিয়েছি। হে আমার সাহাবীরা, তোমরা আমাকে তোমাদের ওই এলাকার মধ্যে গরিব সাহাবী যারা আছে তাদের নাম দাও, গরিব লোক কারা কারা আছে তাদের নাম দাও। তখন সেখানে একটা লিস্ট হযরত ওমরের কাছে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তার হাতের মধ্যে যে লিস্ট আসছে, কিছুক্ষণ নাম পড়ার পরে দেখলেন সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম, যিনি তখনকার ওই সময়ের একজন বড় গভর্নর। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার অবস্থা দিকে কাঁপতে শুরু করে দিলেন যে একজন গভর্নরের নাম গরিব অসহায় মানুষদের লিস্ট থেকে কেমনে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই এলাকায় গেলেন, যাওয়ার পরে হিমসের মানুষকে জিজ্ঞেস করলেন যে তোমাদের গভর্নর কেমন? তারা বলল, আমাদের গভর্নর অনেক ভালো, কিন্তু তার চারটা দোষ রয়েছে। একটা দোষ, সে প্রত্যেক দিন যখন অফিসে আসে তখন তার অফিসের মধ্যে দেরি করে আসে। দ্বিতীয় নম্বর, সে কোনোদিন রাত্রিবেলায় আমাদের প্রজাদের কোনোদিন হক আদায় করে না, রাত্রিবেলায় কারোর সাথে সাক্ষাৎ করে না। তৃতীয় নম্বর, সে মাঝে মধ্যে মাসে 2 দিন এরকম অনুপস্থিত থাকে। এভাবে যখন তারা একের পর এক অভিযোগ করলো, হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আদালতে দাঁড়া করালেন, গভর্নরকে জনগণের সামনে দাঁড়া করাইয়া জিজ্ঞাসা করলেন, হে সাঈদ ইবনে আমির, তোমাকে আমি প্রতিনিধি বানিয়েছি, তোমাকে আমি গভর্নর বানিয়েছি, আজকে তোমার জনগণ তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তুমি বলো তুমি কেন প্রত্যেক দিন সময় দেরি করে আসো? তখন সাঈদ ইবনে আমির কান্না করলেন আর বললেন, হে খলিফাতুল মুসলিমিন, যে গোপন তথ্য আমি দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করতে চাইনি, আজকে আপনি আমাকে বাধ্য করতেছেন। আমি আজকে বাধ্য হয়ে বলতেছি যে আমি সাঈদ ইবনে আমির, আমার ঘরের মধ্যে কোনো কাজের লোক নাই, আমি নিজের রান্না নিজে করে খাই, এই জন্য মাঝে মধ্যে দেরি হয়ে যায়। রাত্রিবেলায় তারা যে বললো আমি রাত্রিবেলায় তাদের সাথে সাক্ষাৎ করি না, আমি দিনের বেলায় আমার বান্দাদের, আমার প্রজাদের হক আদায় করি, আর রাত্রেবেলা আমি আমার আল্লাহ তাআলার হক আদায় করি। তৃতীয় নম্বর, তারা যে বলে আমি মাসে 2 দিন আসি না, আমার কাছে মাত্র একটা পোশাক আছে, এই পোশাক আমি রাত্রেবেলায় এক দিন সময় আজকে ধুয়ে দিই, পরের দিন রোদ্রে শুকাতে একটু দেরি হয়ে যায়, এই জন্য আমি যেতে দেরি হয়ে যায়। এক একজন গভর্নরের জীবনে এমন ছিল, সাহাবায়ে কেরামদের জীবনে এরকম পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো বড় বড় খলিফারা, আলীর মতো বড় বড় খলিফারা, তাদের জীবনকে, তারা দুনিয়ার জীবনটাকে কোনোভাবে শান শওকত দ্বারা পরিপূর্ণ করেন নাই, বরং তাদের দুনিয়ার জিন্দেগিটা এমন কঠিন বানিয়েছেন যে তারা দুনিয়াকে আর সাজায় নাই, আখিরাতকে সাজিয়েছে। এই জন্য দুনিয়ার জিন্দেগি, সম্পদের লোভ, এটা যতক্ষণ পর্যন্ত থামবে না, যতক্ষণ আমি আর আপনি ইন্তেকাল না করব, মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার সম্পদের মোহ শেষ হয়ে যাবে, আমার আর আপনার সম্পদ আমার সন্তানেরা ভাগ করে নিয়ে যাবে। ক্ষমতার নেতৃত্ব, এরকম বহু জাতি ধ্বংস হয়ে গিয়েছে, যারা ক্ষমতার জন্য লড়াই করেছে, ফেরাউনও থাকে নাই, কারুনও থাকে নাই, যুগে যুগে বড় বড় এরকম বড় লিডার ওয়ালা, বড় বড় ক্ষমতাধর, পুরা পৃথিবী শাসন করেন ওয়ালা ভক্ত রসরও থাকতে পারে নাই। এই ক্ষমতা দুনিয়ার মানুষকে ধ্বংস করেছে, দুনিয়ার মানুষকে লাঞ্ছিত করেছে। এই জন্য দুনিয়াকে সাজাইয়ে না সাজাইয়া আখিরাতকে সাজানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়ার জীবনটাকে আখিরাতের জন্য সাজানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল